দেখো, তুমি যদি রেলের টিটি হতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে। তার সাথে সাথে ইংরেজি সাবজেক্ট থেকে কোনো রকম প্রশ্ন থাকে না। মাত্র 3টে সাবজেক্ট পড়ে তুমি রেলের টিটি হতে পারবে। এবার অনেকেই বলবে, ম্যাডাম রেলের টিটি তো হব, কিন্তু কবে বিজ্ঞপ্তি আসবে? রেল প্রতি বছরের শুরুতেই একটা ক্যালেন্ডার জারি করে দেয়, যেখানে রেল জানিয়েছে আগস্ট মাসে এনটিপিসি বলে একটা বিজ্ঞপ্তি বার করবে। এই এনটিপিসির বিজ্ঞপ্তির মধ্যেই আমরা দেখব এই যে টিকিট কালেক্টর, মানে আমরা যে এই টিটিদেরকে দেখি, তার বিজ্ঞপ্তি আসবে। ম্যাডাম আপনি আগে থেকে কেন বলছেন? তার কারণ আমাদের হাতে কিন্তু আর একটা মাস সময় আছে, এরপরেই কিন্তু বিজ্ঞপ্তি দে দানাদান আসবে। ইতিমধ্যে রেল ব্যাক টু ব্যাক কিন্তু বিজ্ঞপ্তি দিচ্ছে। রিসেন্টলি কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু জানিয়েছে, কত ভ্যাকান্সি আছে, কত তারা নিয়োগ করেছে, কি বৃত্তান্ত, কিভাবে প্রসেসিং চলছে। সুতরাং তোমরা কিন্তু যারা রেলের চাকরি করতে চাও, কোমর বেঁধে নাও বস, এবার কিন্তু টিটি এর বিজ্ঞপ্তি বেশি আসছে। তার কারণ কিন্তু ভোট রয়েছে। কোথায় ভোট? উত্তরপ্রদেশে ভোট রয়েছে। তো চলো, যারা টিটি হতে চাও তাদেরকে আজকে A to Z বিস্তারিত জানাবো কিভাবে টিটি হতে পারবে, কিভাবে তুমি 2027 এর মধ্যে এই চাকরিতে নিয়োগ হতে পারবে। দেখো, প্রথমেই যদি আমরা চলে আসি, এটা 2026 একটা ভ্যাকান্সি, টিটিই বা টিসি, এই দুটো বিজ্ঞপ্তি আমরা দেখতে পাই এনটিপিসির মধ্যে। উচ্চ মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো, তুমি খুব সুন্দরভাবে এন্ট্রি নিতে পারছো। এখানে ফেসিলিটি কি কি আছে দেখো। তোমার এখানে তো প্রথম কথা ইংরেজি লাগে না, মানে ইংরেজি থেকে কোনো রকম প্রশ্ন আসে না, নো ইংলিশ। কোনো রকম স্কিল টেস্ট নেই। আমরা রেলের অনেকগুলো পদে এরকম দেখেছি যেখানে টাইপিং লাগে, স্কিল টেস্ট লাগে। ভাই এই চাকরিতে সেগুলো কিছুই নেই, মানে টিটি বা টিসিতে কিচ্ছু নেই। তাহলে আমরা কোনো স্কিল টেস্টও দেখবো না, কোনো টাইপিং টেস্টও দেখবো না, আমাদের কোনো রকম ফিজিক্যাল টেস্টও হবে না। তাহলে ভাবো কতগুলো তোমার বেনিফিট রয়েছে। তার মধ্যে বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সিট তোমার বাড়ির কাছে পড়বে, তুমি চাইলে তোমার জোনে কিন্তু চাকরি করতে পারো। সুতরাং এই টিটি বা টিসিতে চাকরি করতে গেলে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। দেখো, শুধুমাত্র 3টে সাবজেক্ট পড়ে তুমি চাকরি নিতে পারবে। এবার মধ্যা কথা হলো, পড়তে হবে। যদি না পড়াশুনো করো বস, তাহলে কিন্তু চাকরি নেওয়া সম্ভব নয়। যারা পড়বে তারাই চাকরি নেবে। ইতিমধ্যে যেহেতু প্রতিযোগিতা প্রচুর বেশি, সত্যি কথা বলতে গেলে প্রতিযোগিতা বেশি, সবাই চাই পড়াশুনো করতে। দেখো, এই যে চাকরি পাওয়াটা না আজকালকার দিনে দাঁড়িয়ে খুব ইজি। ম্যাডাম ইজি কেন বলছেন? আমাকে যুক্তি দিয়ে বলুন। তার কারণ সবাই ভাবে চাকরি করব, আর সবাই ভাবে আমি চাকরি নিয়েই ছাড়বো। কিন্তু এই যে 24 ঘন্টা, একটু ভালো করে দেখবে, এই 24 ঘন্টার মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা 24 ঘন্টার মধ্যে 12 থেকে 15 ঘন্টা মিনিমাম, তারা 12 থেকে 15 ঘন্টা ফোন দেখা, ফোন স্ক্রল করাতেই টাইম পাস করছে। তারাও চায় চাকরি পেতে, তারাও চায় টিটি হব, অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু সব স্বপ্ন ওই ফোনের স্ক্রল ঘোরাতেই চলে যায়। এর মধ্যে কিছু ছাত্রছাত্রী আমরা এরকম পাবো যারা এই সময়টাকে বাজেভাবে না লাগিয়ে কিছু মানে মাত্র 1% ছাত্রছাত্রী যারা 8 থেকে 9 ঘন্টা পড়াশুনো করছে। যারা করছে ভাই তারাই চাকরি পাচ্ছে, যারা করছে না তাদের চাকরি পাওয়া তো দূরস্থ, মনের ওই আশাই থেকে যাচ্ছে। তো সুতরাং তুমি যদি মনে করো ফোনে স্ক্রল করব না, এই সময়টা কাজে লাগাবো, তাহলে ভাই তুমিও চাকরি পেয়ে যাবে। বিজ্ঞপ্তি কবে আসছে? আগস্টে কিন্তু বিজ্ঞপ্তি আসছে, ক্যালেন্ডারটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের 12 পাস যোগ্যতায় যখন এনটিপিসির বিজ্ঞপ্তি আসে, তখন এতগুলো আমরা দেখতে পাই পোস্ট আসে। একটু যদি পোস্টগুলোকে দেখে নিই তাহলে সুবিধা হয়। দেখো পোস্টের নাম কি কি রয়েছে। প্রথমে রয়েছে ট্রেন ক্লার্ক, তারপরে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, আমরা এই যে টিটিই বা টিটির বিজ্ঞপ্তি দেখছি, দেখো দুটো আমি যদি তোমাকে দেখাই, প্রথমে টিটিই দিয়েছি। এই টিটির কাজ হচ্ছে ট্রেনের মধ্যে অনেক দূরে দূরে যারা ট্রেনে করে যায়, যারা এই এক জায়গা থেকে অন্য জায়গায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছে, তারা যখন ট্রেনে করে যায় তখন ট্রেনের মধ্যে টিটিটা ঢোকে, সবকিছু চেক করে যে ঠিক আছে কিনা। যারা এই কাজগুলো করে থাকে ট্রেনের ভিতরে তাদেরকে টিটি বলা হয়। আর যারা ট্রেনের বাইরে মানে স্টেশনে যারা দেখবে দাঁড়িয়ে থাকে, স্টেশনের টিকিট না কেটে যারা বসে থাকে, যারা ট্রেন থেকে নামলো
তার কাছে টিকিট নেই, তাদেরকে যারা ধরে এবং তাদেরকে যারা সতর্ক করে তারা হচ্ছে টিসি। তো টিসি আর টিটির কিন্তু বিজ্ঞপ্তি এনটিপিসির থ্রু এসে থাকে। আমরা দেখব উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করা যায়। এবার বয়সের সীমা যদি তুমি দেখো, 18 থেকে 33 বছর বয়স হলে তোমার এই চাকরিতে তুমি বসতে পারছো। এবার এসটি এসসি ওবিসিদের ক্ষেত্রে ছাড় রয়েছে। দেখো এসটি এসসি থাকলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় থাকছে। এবার যদি আমরা চলে আসি, দেখো এই যে বললাম যে গ্র্যাজুয়েট লেভেল আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এই রেলের এনটিপিসির থ্রু দুটো পদে বা দুটো ভাগে আসে, একটা গ্র্যাজুয়েট লেভেলে আসে, একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আসে। যেহেতু টিটি বা টিসি 12 পাশে লাগে, সেহেতু গ্র্যাজুয়েশনটা আমাদের চোখ না দিলেই হবে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি ফিস কত লাগে, দেখো রেল কিন্তু ফিস 500 টাকা নেয়। তুমি প্রথম পরীক্ষায় বসো, তোমাকে 400 টাকা ফিরিয়ে দেয়, ঠিক আছে। এটা কাদের জন্য? এটা জেনারেল আর ওবিসিদের জন্য। আর যারা এসটি এসসি পিডব্লিউডি এবং মহিলারা রয়েছে তাদের জন্য 250 টাকা নেয় পরীক্ষায়, প্রথম পরীক্ষায় বসার পর রেল পুরোটাই ফিরিয়ে দেয়, মানে বিনামূল্যে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। এবার যদি তুমি দেখো এই যে আমি আগের যে পোস্টগুলো বললাম, এরপরে তুমি দেখো প্রচুর পোস্ট বেরোয়, এনটিপিসির থ্রু প্রচুর পোস্ট বেরোয়। তুমি যদি দেখো এই যে টিটিই দেখতে পাচ্ছ খুব ভালো করে, আর এই যে টিসি, টিসি মানে ট্রেন ক্লার্ক, আর টিটি হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা আগেও তুমি দেখলে। আগের বছরে যদি তুমি বিজ্ঞপ্তি দেখো 2424টা বিজ্ঞপ্তি, মানে 2025-এ এসেছিল, আর টিসির 77টা এসেছিল, ঠিক আছে। তো টোটাল 3058টা বিজ্ঞপ্তি এসেছিল। এবার কত আসে সেটা দেখার পালা, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু আবেদন করা যায়। কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হয় দিদি চাকরি পাওয়ার জন্য? কটা প্রসেস থাকে? দেখো প্রসেস থাকে প্রথমে সিবিটি 1, তারপরে থাকে সিবিটি 2। এই সিবিটি 2টাই নির্ধারণ করে তুমি চাকরি পাবে কি পাবে না। এবার এই সিবিটি 1-এ কি কি সাবজেক্ট থাকে? 3টে সাবজেক্ট থাকে। ওই বললাম ইংরেজি থাকছে না, তাহলে কি থাকছে? ম্যাথ, রিজনিং আর জিকে। এই 3টে সাবজেক্ট পড়ে পরীক্ষা দাও, খুব ভালো স্কোর করো, তোমাকে ছেকে নেওয়া হবে সিবিটি 2-তে। সিবিটি 2-তে আবার ওই সেম সাবজেক্ট থাকছে, ওই সাবজেক্টে আবার তুমি পরীক্ষা দাও, যত ভালো স্কোর থাকবে তুমি তত ভালো চাকরির দিকে এগিয়ে যেতে পারবে, মানে তোমার কাট অফ তুমি ক্লিয়ার করতে পারবে। এরপরে যে ডকুমেন্ট দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছো সেগুলো সব দেখে নেওয়া হবে, চেক করা হবে সব ঠিক আছে কিনা। এরপরে তোমার মেডিকেল টেস্ট হবে, মেডিকেলি তুমি ফিট আছো কিনা দেখা হবে। এবার চলো সিবিটি 1-এ কি কি থাকছে একটু আমরা দেখে নিই। দেখো সিবিটি 1-এ 100টা প্রশ্ন থাকছে, 100 নম্বরের, সময় তোমায় দেবে 90 মিনিট, দেখতে পাচ্ছ। এবার দেখো কি সাবজেক্ট থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ আর আমরা রিজনিং, এই 3টে সাবজেক্টকে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি ভাগ ভাগ করে আরো সুন্দর করে দেখি তাহলে তুমি দেখতে পারবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40, ম্যাথ থেকে 30, রিজনিং থেকে 30, টোটাল তোমার 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমাকে সময় দিচ্ছে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে। এবার অনেকে বলবে দিদি এই সাবজেক্টগুলো কোথায় পড়বো যাতে আমি খুব সুন্দরভাবে রেলে চাকরি পেতে পারি? রিসেন্টলি এনটিপিসির পরীক্ষা চলছে, আমার ব্যাচের ছাত্রছাত্রীরা সবাই আমাকে বলে ম্যাডাম যা করিয়েছেন তার বাইরে একটাও প্রশ্ন আসছে না। সুতরাং তাহলে ভাবো তুমি যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসো তাহলে তুমিও সেই সমস্ত কিছু খুব সুন্দরভাবে করতে পারবে, যেভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে বলছে ম্যাডাম সমস্ত কিছুই আমাদের পড়ার মধ্যে। তো তুমিও যদি সেটা করতে চাও, পড়ার মধ্যেই সব রাখতে চাও, হ্যাঁ যে এই প্রশ্নটা দেখছি ও এটা তো আমার পড়ার মধ্যে খুব সুন্দর, আমি তো পেরে গেলাম প্রশ্নটা, তার আগে পারতে হলে তো আগে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করতে হলে তোমাকে শুরু করে দিতে হবে পড়াশুনো। এই যে রাজ্যের 20,000 তুমি পুলিশের নিয়োগ দেখলে, এতগুলো পুলিশের বিভাগে কিন্তু পুলিশ নিয়োগ হতে চলেছে ভাই। যারা যারা পুলিশের চাকরির জন্য তৎপর, একটা সিট নিতে চাও 20,000-এর মধ্যে, তাদেরকে বলবো পুলিশের ব্যাচ ইউর স্টাডিতে কিন্তু লঞ্চ হয়ে গেছে। প্রত্যেকেই দেখতে পাচ্ছ পুলিশের ফাউন্ডেশন ব্যাচ 2026-এ 20,000 রাজ্যে যেটা নিয়োগ করবে, শুধুমাত্র সেটাকে টার্গেট করে কিন্তু নতুন ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে খুব সুন্দরভাবে যেইটুকু সাবজেক্ট পড়লেই তুমি চাকরি কনফার্ম তোমার। দেখো পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় বলো তো,
টু দ্য পয়েন্ট পড়তে হয়, খুব যে বেশি হিউজ সিলেবাস বা খুব যে বেশি পড়াশোনা করতে হয় তা নয়, যেটা পড়বে যেটুকুনি পড়বে সলিড যদি পড়ো, চাকরি পাওয়া ভাই খুবই সহজ, খুবই সহজ। তো তোমরা যদি এখন থেকেই তৈরি না হও না ভাই, দেখো প্রচুর ছেলেমেয়েরা পড়াশুনো করছে, এর আগে ডাব্লিউবিপি কেপিতে যারা প্রিলি পাস করলো, মাঠে যারা বাদ হয়ে গেল, তারাও কিন্তু ভাই এই পরীক্ষা দেবে। তো সুতরাং তাদের সাথে কিন্তু তোমার কম্পিটিশন হবে, তাদের সাথে নিজেকে সেই কম্পিটিশনের যোগ্য তৈরি করতে গেলে বা তাদের থেকেও এগোতে গেলে কি করতে হবে, এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। আমাদের ইওর স্টাডি ব্যাচে আমরা এভাবে পড়াবো, মানে যেই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, সেই জায়গাগুলো আগে সবার আগে খুব ধরে ধরে, খুব বারিক হয় না যে এই জায়গাগুলো পড়ে যাও ভাই, এর বাইরে কিছু প্রশ্ন আসবে না। তো আমার মনে হয় সব থেকে বেস্ট ব্যাচ হবে, যেটা লঞ্চ হয়ে গেছে, আমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। স্ক্রিনে আমি নাম্বার দিলাম, সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু যুক্ত হতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, আমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রী, যেহেতু সিট লিমিটেড, তো বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নিতে পারবো না। তো তোমরা যারা যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হবে হবে ভাবছো, দেরি না করে ফোন করো আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, এখন কিন্তু অফার চলছে, সেই অফার মূল্যও কিন্তু পেতে পারো যদি এই মুহূর্তে ভর্তি হয়ে নাও। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই তুমি বিস্তারিত বিষয় জানতে পেরে যাবে, আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। অথবা যদি নিজেই চাও তাহলে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে প্লে স্টোর থেকে নিজেই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। আর হ্যাঁ, সব থেকে বেস্ট ব্যাচ এটা বলছি। আর ইওর স্টাডির টার্গেট হচ্ছে, এই যে বললাম না 1,00,000-এর উপর ভ্যাকান্সি, রাজ্যে আরও 20,000 পুলিশ নিয়োগ হবে, আমাদের টার্গেট ভাই আমাদের ব্যাচের ছাত্রছাত্রীরা যারা আমাদের কথা অনুযায়ী যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বে। আমাদের ইচ্ছা আছে যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেই যেই বিজ্ঞপ্তি আসবে, আমাদের ছাত্রছাত্রীরা যাতে চান্স পায়, এইভাবেই আমরা পড়াবো। আর আমাদের লক্ষ্যই সেটা থাকবে। তুমি আমাদের যে রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে 6.0, তুমি সেখানে যুক্ত হতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে নিও, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে দেবে। এবার তোমাকে বলি, 2 বছরের ভ্যালিডিটি কিন্তু রয়েছে আমাদের এই কম্বো ব্যাচের। প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, এখনো যদি শুরু না করে থাকো তাহলে ভাই পিছিয়ে পড়বে। আরও একটা ব্যাচ রয়েছে কম্বো ব্যাচ, এটাও 6.0। এই কম্বো ব্যাচটা নিলে কি তুমি এমটিএস বলো, মানে রাজ্য এছাড়া কেন্দ্রের যে কোনো চাকরির জন্য তুমি পরীক্ষায় বসতে পারছো। তো তুমি চাইলে রেল অথবা কম্বো ব্যাচটাও নিতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে। এরপরে তুমি সিবিটি 1 পাস করলে তুমি চলে যাবে সিবিটি 2-তে। এটাই ভাই প্রধান, এটাই তোমাকে চাকরি দেবে। তবে এটাও প্রধান, এখানে পাস না করলে তুমি সিবিটি 2-এ যেতে পারবে না। আরে একই সাবজেক্ট, যেভাবে প্রিপারেশন নিয়ে সিবিটি 1 পাস করবে, সেই প্রিপারেশনই সিবিটি 2 এর ক্ষেত্রে লাগবে। 120-তে পরীক্ষা হবে, 120 নাম্বারের, এখানেও 90 মিনিট তোমাকে সময় দেওয়া হবে। আমরা যদি দেখি কিরকম প্রসেস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নাম্বারের, ম্যাথ থেকে 35, রিজনিং থেকে 35, টোটাল 120-তে তোমার পরীক্ষা হবে, 90 মিনিট তোমাকে সময় দেবে। আমি আমার ব্যাচে পুরো ধরে ধরে একদম দিয়ে দিই যে এইভাবে এনটিপিসির জিকের এই টপিকগুলো পড়ো, পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাই এই টপিকগুলো আগে পড়ে যাও, রেল এই টপিকগুলোকে ফলো করছে, এগুলোকে ফলো করছে না, এই প্রশ্নগুলোকে করো। একটা টপিক করিয়ে ওর সারাউন্ডিং কি কি প্রশ্ন এসেছে রেলে সমস্তটা দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রিভিয়াস ইয়ার মক টেস্ট সব কিছু এমনভাবে সিস্টেমেটিক ওয়েতে রয়েছে, যার ফলে তুমি যদি খুব ভালো করে একবার কোর্স শেষ করতে পারো, আমার মনে হয় না যে কিছু আর তোমার লাগবে। ঠিক আছে, তো যারা যারা এখনো শুরু করোনি প্রত্যেককে বলবো এখনই শুরু করে দাও, নইলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। কারণ আগস্টে কিন্তু বিজ্ঞপ্তি আসবে, তারপরেই খুব দ্রুত হারে কিন্তু আমরা দেখব নিয়োগ আর পরীক্ষা চলবে। তো তোমরা যারা যারা চাইছো টিটি বা টিসি হতে, তাদেরকে বলবো এখন থেকেই লেগে পড়ো পড়াশোনার জন্য। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে নিতে পারো, অথবা ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা প্লে স্টোর থেকে ইওর স্টাডি সার্চ করলেই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই রেলের কোর্সটা বাই করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।